ভাবছি বাবার কাছে চলে যাব। জামশেদপুর? কি বলবি গিয়ে? যা সত্যি। দেখ, ভাবনা চিন্তা কর। আজ 22শে অগ্রহায়ণ, আজ আমাদের বিয়ে। 7 পাকে বাধা পড়বো আমরা। নীলাঞ্জন আজ বরের সাজে সাজবে। ধুতি আর পাঞ্জাবিতে বেশ লাগবে ওকে। আজ প্রথমবার নতুনভাবে দেখব প্রেম ভালোবাসার কত স্বপ্ন। আমাদের জীবনকে ঘিরে কত স্বপ্ন আমরা দেখি, আর যখন তা পূরণ হয় তখন অনেক অনেক বাঁচতে ইচ্ছে করে। বেঁচে থাকার যে আনন্দ তা অনুভব করা যায়। আজ তেমনই একটা দিন, আমাদের বিয়ে, অন্য অনুভূতি। আমার নীলাঞ্জন, আমার আমার শুধু আমার। খুব খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। হ্যালো, হ্যাঁ অজয়, স্যার কিছু বলেছে? হ্যাঁ শোনো না, আমার টেবিলে না দুটো ফাইল আছে। হ্যাঁ, সবুজ কালারের। হ্যাঁ, তুমি একটা কাজ করবে, ওই ফাইল দুটো না স্যারকে দিয়ে সাইন করিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম হুম।
কি হয়েছে? আমার চোলা গায়ে উঠে গিয়েছিল, গিনগিন করছে। বাবা তুমি এমন চিৎকার করলেন, আমি জানি মানে আমি তো ভাবলাম যে কি একটা হয়ে গেছে। হ্যাঁ শোনো না অজয়, কাজটা করতে দাও আমাকে। হ্যাঁ যেটা বলছিলাম না ওই আমার তুমি কিছু হলে ফাইলগুলো তুমি খুব ভয় পেয়ে যাও না? এই শোনো আমি তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমার কিছু হলে তুমি খুব ভয় পেয়ে যাও, তাই না? হ্যাঁ স্বাভাবিক, ভয় পাবো না। কেন? ভাল লাগে না। ভালো লাগে না কেন, কি হয়েছে? তুমি যে বললে অফিসের ট্যুরে দুদিনের জন্য বাইরে যাবে, আমার একা থাকতে হবে, মোর ভালো লাগে না। মাত্র দুদিন তো, তাও দেরি আছে তো। আসলা তুমি যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে, আমি একা থাকবো না। আমি যেখানে যাব তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? হুম, পাপি দাও পরে রাখো। হুম রাখো পরে রাখো রাখো।
বসে পড়। কিরে, একটা ফোনও করলি না, কোনো খবরও দিলি না। আমি তোদের কাছে খুব অপ্রয়োজনীয় হয়ে গেছি না রে? না গো, তুমি অপ্রয়োজনীয় হতে পারো বলো? আসলে সত্যি কথা বলতে কি জানো তো, মানসিকভাবে এত খারাপ জায়গায় আছি না, সব তো তুমি জানো। কি জানিস নীলাঞ্জন, আসলে ভাবছি এই ঘটনাটা এতটাই অস্বাভাবিক, এতটা অবাক করা, তাই তো রিমি এখন কোথায়? জানি না গো, বাড়ি চলে গেছে? আমাকে কিছু জানাইনি। ফোন? ফোন করেছিলাম, ধরেনি। ফোনটা ধরলো না। আচ্ছা, কি হয়েছিল বলতো তোদের? কিরে, আবার কাঁদছিস নাকি? কেন এত ভেঙে পড়ছিস বলতো? 2-4টা দিন একটু ধৈর্য ধরতে পারছিস না? আরে নীলদাকে একটু ভাবতে দে তোর জন্য। দেখ না, সব ঠিক হয়ে যাবে। সারাটা দিন শুধু একই চিন্তা করে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করব, রিমির বাবার সঙ্গে একবার ফোনে কথা বলবো। না মানে জাস্ট এমনি আর কি, যদি যদি আমি ফোন করতে উনি উল্টো দিক থেকে কিছু বলেন। আমি জানি না, তোমার যেটা ভালো মনে হচ্ছে সেটা তুমি করো। ঠিক আছে, ঠিক বুঝতে পারছি না আসলে ফোনটা করা উচিত হবে কি না। মানে ঠিক আছে, পরে দেখছি, রিনিকে তো আর একবার ট্রাই করে দেখি। কে? নীলদা? অবিনাশ দা, নীলকে দিয়ে ফোন করাচ্ছে। ধরলি না কেন তবে? বল বল, কি বলতে যাচ্ছিলি? আমি ওকে সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না সোনালি। সেদিনের রাতের কথা আমি ভুলতে পারছি না, আমি কিছুতেই ভুলতে পারছি না। একটা মানুষ এত বদলে যেতে পারে, নিজেকে ভালো সাজানোর জন্য এত মিথ্যে বলতে পারে। আমি বলতে পারছি না, আর আমি কিছুতেই ওর ফোন ধরবো না, কিছুতেই ধরবো না, কিছুতেই ধরবো না। সেদিন